তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। আর আজকের কিন্তু মোহনবাগান দলকে নিয়ে কিছু আপডেট দেওয়ার আছে, তো সেই আপডেটটাই কিন্তু তোমার সঙ্গে শেয়ার করব। তো যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা, তো অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমাদের ফেসবুক পেজে যারা এখনো অব্দি ফলো করেনি, তো অবশ্যই কিন্তু ফলোটা করে দিও। ডেসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক আছে, তো তোমরা ওখানে গিয়ে ক্লিক করে তোমরা কিন্তু ফেসবুক পেজটাও কিন্তু ফলো করে দিও। তো প্রথমে যদি চলে আসি, যেটা হচ্ছে আমাদের মোহনবাগানে ৫ থেকে ৭টা প্লেয়ার যারা কিন্তু ইন্ডিয়ান শিবির মানে তোমার ভারতীয় শিবিরে গেছিল, যেটা তোমার ইন্টার কন্টিনেন্টাল কাপ। তো লাস্ট ম্যাচ ছিল ৯ তারিখ। তো ৯ তারিখ খেলার পর তারা কিন্তু আজকে প্র্যাকটিসে যোগদান দিয়েছে। তাদের মধ্যে কারা কারা ছিল সেটা তোমাদের বলে দিই। তো প্র্যাকটিসে জয়েন দিয়েছে কিন্তু সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, শুভাশিস বোস, মনবীর সিং, আপুইয়া রালতে, তারপরে হচ্ছে আমাদের আশিস রায়। তো এই সবকটা প্লেয়ার কিন্তু ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলতে গেছিল মোহনবাগান দলের, মানে মোহনবাগান দলের সবকটা প্লেয়ার, 7টি প্লেয়ার কিন্তু গেছিল। তো তারা কিন্তু প্র্যাকটিসে যোগদান দিয়ে দিয়েছে। আর এছাড়াও যেটা সব থেকে বড় বিষয়, যেটা সব থেকে বড় এখন আপডেট বেরিয়ে আসছে, যে 13 তারিখের ম্যাচে, আমাদের 13 তারিখ তো ম্যাচ তোমরা ভালো করেই জানো, আইএসএল এর ম্যাচ মুম্বাই সিটি এফসির সঙ্গে। তো 13 তারিখের ম্যাচের আগে কিন্তু তোমরা মানে একটা জল্পনা বা বলো একটা আপডেট মাধ্যমে বেরিয়ে আসছে যে জেমি ম্যাকলারেন কিন্তু 13 তারিখেও কিন্তু তার ডেবিউ ম্যাচ খেলবে না, এরকমটাই কিন্তু আপডেট জানানো হচ্ছে সব জায়গা থেকে। বাট কোনো কোনো জায়গা থেকে জানানো হচ্ছে যে ডেমি ম্যাকলারেনকে ছাড়াই কিন্তু মোহনবাগান দল ম্যাচ খেলবে। আর কিছু কিছু জায়গা থেকে মানে জানা যাচ্ছে যে জেমি ম্যাকলারেন তাকে কিন্তু সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে রাখা হবে। তো এখন কোনটা ঠিক কোনটা ভুল এখন কিন্তু কনফার্ম এখনো অবধি কিন্তু আমি করতে পারছি না। বাট আশা করছি খুব তাড়াতাড়ি কনফার্ম করে দেবো। বাট তোমাদের মতে কি বলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। বাট আমার যতটা মনে হয় আমি জেমি ম্যাকলারেনকে হয়তো সাবস্টিটিউট পজিশনে রাখতে পারে। তো তোমাদের কি মতামত সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এই ছিল আজ একটা ছোট্ট ভিডিও মারিনার্সদের জন্য। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশন ক্লিক করে শেয়ার করতে একদম ভুলো না। আর যারা ফেসবুক পেজে ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ফলো করে দাও। চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।